এই আমলনামাগুলো যখন রেকর্ড অবস্থায় কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থাপন করা হবে, সেই সময় আপনি সেই রেকর্ড দেখে, সেই কিতাব দেখে, সেই বই দেখে, সেই আমলনামা দেখে বলবেন, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটি মানুষ, আমরা, আপনারা, প্রত্যেক সবাই সেই আমলনামা দেখে বলবে, কি আশ্চর্য একটি কিতাব, কি আশ্চর্য আমলনামা, আমার একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, আমার একটা বড় পাপও বাদ পড়ে নাই, কি আশ্চর্য একটি কিতাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد، হাই নবীজির ইন্তিকালে চমকে উঠে ত্রিভুবন, আকাশ কান্দে পাতাল কান্দে, কান্দে রে আল্লাহর সিংহাসন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এনে সর্বাগ্রে আমাদেরকে এই জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে মহান মুনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ, সে মহান রব, সেই মহান মালিকের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলেই আরো একবার দুরূদ পড়ি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত এবং কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে মৃত্যু একদিন আসবেই। আলোচনা বিষয়বস্তু হচ্ছে মৃত্যু একদিন আসবেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মৃত্যু এমন একটি শব্দ, এই মৃত্যু শব্দটি অনেক মানুষকে কেড়ে নিয়েছে। এই মৃত্যু এমন একটি শব্দ যে মৃত্যুর কারণে এত প্রভাবশালী প্রতিপত্তি মানুষেরা পর্যন্ত কবরে পর্যন্ত পড়ে পড়ে পচে গিয়েছে। এমন একটি মৃত্যু। এই ক্ষণস্থায়ী দুনিয়া হতে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর আল্লাহ তাআলা দরবারে চলে যেতেই হবে, যাওয়াই লাগবে, কোনো উপায় নেই। এই মৃত্যু এমন একটি মৃত্যু, দুনিয়ার সমস্ত মানুষেরা সব কিছু নিয়ে মানুষেরা মতভেদ করে। মানুষ মানুষের সঙ্গে মতের মিল নেই, মানুষ মানুষের সঙ্গে চলাফেরার মিল নেই। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি ধর্ম, তাদের নিজ নিজ আলাদা গতি আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ গতি নিয়ে চলাফেরা করে, কেউ কাউরির সাথে মতের মিল নেই। মতের মিল আছে কি? কোন মানুষের সঙ্গে কোন মানুষের মতের মিল নেই। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের বুকে যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের সঙ্গে কি কাউরির সঙ্গে কাউরের কি মত একমত আছে? কোন রাজনৈতিক দলের সঙ্গে কারোর একমত নেই। এরপরে দেখবেন ভাই ভাই একমত নেই, পাড়া প্রতিবেশীর একমত নেই। কেউ বলে আমি এটি করব, আর একজন বলে আমি এটি করব। সুতরাং এই মানুষের মতের অভাব নেই। প্রত্যেকটি মানুষ সব কাজেই তারা মতনৈক্য করে। প্রত্যেকটি মানুষ সব কাজেই মতনৈক্য করে, মত পার্থক্য করে। দুনিয়ার বুকে সমস্ত মানুষ ধর্ম বর্ণ শেষে সমস্ত মানুষেরাই একটি বিষয়ে একমত। একটি বিষয়ে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, জাতীয় পার্টি বলেন, তাবলীগ বলেন, যত ধরনের দল রয়েছে, যত ধরনের মানুষ রয়েছে, আপনার পিতা বলেন, আমার পিতা বলেন, আপনার ভাই বলেন, আমার ভাই বলেন, এক কথায় দুনিয়ার সমস্ত মানুষেরা একটি কথায় একটি বিষয়ে সবাই একমত। সেই বিষয়টির নাম হচ্ছে মৃত্যু। প্রত্যেকটি মানুষ তারা একটি বিষয়ে সবাই একমত, মৃত্যু হবে। কি মৃত্যু হবে? এটি সবাই একমত নয়?
পৃথিবীর বুকে এমন কোন মানুষ পাবেন না যারা বলে আমার মৃত্যু হবে না। সে যে হোক না কেন, সেই হিন্দু হোক না কেন, হিন্দুকে যদি বলেন আপনি মৃত্যুকে বিশ্বাস করেন কি করেন না, সে বলবে না বিশ্বাস করি। অবশ্যই সে বিশ্বাস করে। আপনি ইহুদিকে বলবেন তুমি মৃত্যু বিশ্বাস করো কি করো না, ইহুদিও বলবে আমি মৃত্যু বিশ্বাস করি। আপনি খ্রিস্টানকে বলবেন, খ্রিস্টানও বলবে আমি মৃত্যু বিশ্বাস করি। এক কথায় ধর্ম বর্ণ সর্বশেষে সমস্ত মানুষেরাই একটি বিষয়ে একমত যে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি বিষয়ে মতনাক্য করে, মত পার্থক্য করে একটি বিষয় ছাড়া, সেই বিষয়টির নাম হচ্ছে মৃত্যু। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং মৃত্যু আমাদেরকে বুঝতে হবে মৃত্যুটা কি জিনিস। কত চোখের সামনে দেখলাম, কত জানাজার নামাজ করলাম, কত দাফন কাফন করলাম, করলাম কি করলাম না, কথা বলেন। চোখের সামনে দাদা চলে গেল, চোখের সামনে পিতা চলে গেল, চোখের সামনে মা চলে গেল, চোখের সামনে আমার এমন হয় ছোট ছোট বাচ্চারাও চলে যায় কি যায় না। কত মানুষকে ঢেকে দিয়ে চলে আসলাম সেই কবর বাড়িতে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো সত্য কথা, আমরা সবাই একমত, সবাই বিশ্বাস করি, এক বাক্যে বিশ্বাস করি যে মৃত্যু আছে, কিন্তু সবচাইতে অবহেলা করি এই মৃত্যুকে। জোরে বলুন ঠিক কিনা? সবচাইতে অবহেলা করি আমরা এই মৃত্যুকে, সবচাইতে আমরা অবহেলা করি এই মৃত্যুকে। মৃত্যু নিয়ে আমরা ভাবি না, কোন সময়ের জন্য আমরা ভাবি না। কিন্তু দিবালোকের মতো, দিবা সূর্যের মতো এটি, এই কথাটি সবাই জানে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক প্রাণীকেই তার নিজ নিজ প্রাপ্য, নিজ নিজ প্রতিদান সে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের প্রতিদান, নিজ নিজ প্রতিদান দেওয়া হবে। এতটুকু কম করা হবে না, এতটুকু বেশি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জিলজালি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 99 নম্বর সূরাতে বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের এক জাররা পরিমাণ ভালো কাজ লুকায়িত করবেন না এবং মানুষের খারাপ কাজ, এক জাররা পরিমাণ খারাপ কাজ গুনাহ লুকায়িত করবেন না। সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গোপন করবেন না, এক জাররা পরিমাণ। এক জাররা কি? এক জাররা হচ্ছে, দেখবেন বিভিন্ন টিনের ঘরে, টিনের ঘর দিয়ে ফুটো দিয়ে, টিনের ফুটো দিয়ে দেখবেন রোদের আলো ঢুকে এবং সেই রোদের ভিতরে দেখবেন অনেক ধুলাবালি উড়ে। কি উড়ে না? ধুলাবালি উড়ে না? সেই টিনের ফুটো দিয়ে যে রোদ্রের আলো আসে, সেই আলোতে যেই ধূলি কণাগুলো আমরা দেখতে পাই উড়ে, সেই ধূলি কণাগুলো, প্রত্যেকটি কণাগুলো হচ্ছে এক জাররা। প্রত্যেক
প্রত্যেকটি ধূলি কণাগুলো যেগুলো দেখতে পাই আমরা, যে রোদে উঠছে, সে আলোর ফুটোতে দেখতে পাই যে উঠতেছে, সেই প্রত্যেকটি কণাগুলো হচ্ছে এক জাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক জাররা পরিমাণ কারো নেকি লুকায়িত করা হবে না, কারোর ভালো কাজ লুকায়িত করা হবে না, আর এক জাররা পরিমাণ কারো নেকিও লুকায়িত করা হবে না, খারাপ কাজ লুকায়িত করা হবে না। সবকিছু ওপেন করে দেওয়া হবে মানুষের সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সমস্ত মানুষেরা এই যে পাপগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের যে পাপগুলো এবং নেকিগুলো যেই লিপিবদ্ধ করে রাখছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা সিসি ক্যামেরা সেট করেছেন। কি ক্যামেরা? কথা বলেন, কি ক্যামেরা? সিসি ক্যামেরা আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের সঙ্গে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সিসি ক্যামেরার ভিতর দিয়ে আল্লাহ তাআলা অপারেটিং করেন, মানুষকে দেখেন, শোনেন এবং সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। সবকিছু রেকর্ড রয়েছে। আপনার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা রেকর্ড করে নিয়েছেন, রেকর্ড করছেন। ওয়া ইন্না আলাইকুম হাফিযিন, আল্লাহ তাআলা সব হিসাবকে রক্ষণাবেক্ষণ করছেন আপনার। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আপনার দুই ঘাড়ে প্রতিস্থাপন হয়ে আছে। আপনি যা করেন সকাল থেকে, আপনার ফজর থেকে শুরু করে রাত্রি ঘুমাবা পর্যন্ত, যাই করেন না কেন সবকিছু লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমলনামাগুলো যখন রেকর্ড অবস্থায় কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থাপন করা হবে, সেই সময় আপনি সেই রেকর্ড দেখে, সেই কিতাব দেখে, সেই বই দেখে, সেই আমলনামা দেখে বলবেন, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটি মানুষ, আমরা, আপনারা, প্রত্যেক সবাই সেই আমলনামা দেখে বলবে, কি আশ্চর্য একটি কিতাব, কি আশ্চর্য আমলনামা, আমার একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, আমার একটা বড় পাপও বাদ পড়ে নাই। কি আশ্চর্য একটি কিতাব। এই কিতাব দেখে আমি সেই সময় কি হব? আশ্চর্য হয়ে যাব। আপনার আমল দেখে আমি সেই সময় আশ্চর্য হয়ে যাব। সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। সেই সময় আমি যদি আফসোস করি, সেই সময় আফসোস করে কোনোই লাভ হবে না। সেই সময় আফসোস করার আগেই আমাদের বর্তমানে এই পৃথিবীর বুকে আমাদেরকে সেই রকম আমল করতে হবে। সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুরআনুল কারীম সূরা নাবার ভিতরে বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সময় যখন মানুষের জাহান্নাম ফয়সালা করে দেওয়া হবে, সমস্ত প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা সবাই মাটি হয়ে যাও। কি হও? মাটি হয়ে যাও। কাদেরকে বলবেন? কাদেরকে? সমস্ত প্রাণীকুলকে। সমস্ত প্রাণীকুলকে, পশু পাখিকে বলবে, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তাদের মাটি হওয়া দেখি সমস্ত পাপিষ্ঠরা, সমস্ত কাফেরেরা
সমস্ত অস্বীকারীরা, যারা ঈমান আনেনি, বর্তমান দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার ইসলাম অনুযায়ী চলে না, কোরআন অনুযায়ী চলে না, হাদিস অনুযায়ী চলে না, ইসলাম অনুযায়ী যারা চলে না, তারা সেই সময় তাদের মাটি হওয়া দেখে তারা বলবে, হায় আফসোস, আমরাও যদি তাদের মতো মাটি হয়ে যেতাম। সেই সময় প্রাণীদের মাটি হওয়া দেখে আপনি আফসোস করবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার প্রাপ্য দেওয়া হবে। প্রত্যেকটি মানুষকে তার প্রাপ্য দেওয়া হবে। এই দুনিয়ার বুকে যা প্রাপ্তি করেছে সব কিছুই দেওয়া হবে। জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা করেছে না কেন, প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা জাররা জাররা পরিমাণ সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে দেওয়া হবে। এখন আসুন, আপনি আপনার দিকে আমার দিকে একটু ঘুরে যাই। আপনি বর্তমানে কি করছেন? আপনি আমি বর্তমানে কেমন ভাবে চলাফেরা করি? বর্তমানে কিভাবে চলাফেরা করতেছি? এই সব কিছু আপনার রেকর্ড হচ্ছে। আপনি আমি কিয়ামতের ময়দানে আমরা কাউরের অবর্তমানে যদি আমরা কাউরের ঘরের একটি কুটাও যদি আমরা সংগ্রহ করে নিয়ে নেই, কিয়ামতের ময়দানে সেটারও দায় আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে দিতে হবে। সবকিছু আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে মৃত্যুটা কি জিনিস। এই মৃত্যুর দ্বারা মানুষের জীবনকে, মানুষের সাবেক জীবনকে পরিসমাপ্তি করে দেওয়া হয়। এই মৃত্যুটা এমনই জিনিস। সম্মানিত প্রিয় উপস্থিতি, হারুন আর রশিদ নামের একজন বাদশা ছিলেন। হারুন আর রশিদ একজন বিশাল বাদশা ছিলেন। সেই হারুন আর রশিদ একদিন দেখতে পেলেন বুজুর্গ পাগল। সেই পাগলের নাম হচ্ছে বাহলুল পাগল। বাহলুল পাগলের সঙ্গে দেখা হয়ে গেল। সেই বাদশা হারুন আর রশিদ বললেন, ও বাহলুল, তুমি এত পাগলামি করো কেন? তুমি কবরস্থানে গিয়ে শুয়ে থাকো কেন? কবরস্থানে গিয়ে তুমি বসে থাকো কেন? কেন তুমি কেন এইভাবে পাগলামি করো? বাহলুল বললেন, ও আমার বাদশাহ, ও বাদশাহ, আমি পাগলামি করি ঠিক আছে, কিন্তু আমি এই দুনিয়ার পাগল হতে চাই না। আমি পরকালের, আমি কিয়ামতের ময়দানের পাগল হতে চাই। এরপরে বাহলুলকে বললেন, সেই বাদশাহ একটি লাঠি দিলেন, বাহলুলকে একটি লাঠি দিলেন এবং বললেন, ও বাহলুল, তোমার চাইতে যদি আরো বেশি কাউকে পাগল মনে হয়, তোমার চাইতে বেশি পাগল যদি কেউ থেকে থাকে, তাকে তুমি এই লাঠিটি তুমি তাকে দান করবে, তুমি তাকে দিবে। সে বাদশা বললেন, হারুন আর রশিদ বললেন, তোমার চাইতে বড় পাগল যদি পাওয়া যায় তাহলে এই লাঠিটি তুমি তাকে দিবে। কিছুদিন পরে আবার হারুন আর রশিদের সঙ্গে সেই বাহলুল পাগলের দেখা হলো। এরপরে হারুন আর রশিদ বললেন, ও বাহলুল, তোমার চাইতে বড় পাগলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? বাহলুল পাগল বললেন, না না, আমার চাইতে বড় পাগল আমি আর কাউকে দেখতে পাই না। এরপরে বেশ কয়েক বছর পরে আবার সেই বাহলুল পাগলের দেখা হলো। বাদশা বললেন, ও বাহলুল, তোমার চাইতে বড় পাগল কি তুমি আর কাউকে পেয়েছো? সেই বুজুর্গ পাগল বললেন, ও আমার বাদশা, আমি লক্ষ্য করে দেখেছি, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমার চাইতে বড় পাগল আমি আর কাউকে দেখতে পাই নাই। এমনি ভাবে বেশ কয়েক বছর কেটে গেল।
এরপরে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে আবার সেই বাহলুলের সঙ্গে দেখা হয়ে গেল। বাদশাহ বললেন, মুচকি হেসে বললেন, ও বাহলুল, তোমার চাইতে বড় পাগল কি তুমি কাউকে পাও নাই? বাহলুল বললেন, না না, আমার চাইতে বড় পাগল আমি কাউকে দেখি না। আমার কেন জানি মনে হয় এই পৃথিবীর বুকে আমি হচ্ছি সবচাইতে পরকালের বড় পাগল। এরপরে হঠাৎ করে একদিন বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। এত অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। সমস্ত রাজ্যের নামি দামি মানুষ বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে দেখা করার জন্য আসছে, মোলাকাত করার জন্য আসছে। সমস্ত মানুষেরা দেখাশোনা করার জন্য চলে আসছেন। শেষ মুহূর্তে পড়েছেন, অন্তিম সময় চলে এসেছে বাদশার। এমন সময় সেই পাগল বাহলুল তিনিও জানতে পারলেন বাদশাহ হারুন আর রশিদ মৃত্যু অবস্থায় রয়েছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে। এরপরে সেই বাহলুল চলে গেলেন রাজ দরবারে। রাজ দরবারে গিয়ে বললেন, ও বাদশাহ, ও আমার প্রিয় বাদশাহ, আপনি কেমন আছেন? সে বাদশাহ বলতে লাগলেন, হে বাহলুল, আমি খুব ভালো নেই। আমার সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। আমি মৃত্যু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। আমার অনেক অসুখ ধরেছে। আমি মনে হয় আর বাঁচব না। আমার মনে বলে আমি এই পৃথিবীর সফর শেষ করে আমি বরজাখের কবরের, আমি কিয়ামতের ময়দানের যেই অনন্তকালের জিন্দেগি, সেই জিন্দেগিতে আমি সম্ভবত সফর করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই বাহলুল পাগল বললেন, ও বাদশাহ, আপনি হচ্ছেন একজন বাদশাহ। আপনি যখন দুনিয়ার বুকে কোথাও যান, এক রাজ্য থেকে আরেক রাজ্য যখন সফরে যান, সেই সময় আপনার সশস্ত্র বাহিনীকে আপনি সুসজ্জিত করে গঠন করে আপনি সুন্দর করে বাড়ি থেকে বের হন। আপনি যে পরকালে পাড়ি দিবেন, আপনি যে কবর বাড়িতে পাড়ি দিবেন, আপনি যে অনন্তকালের জিন্দেগির সফর করবেন, সেই সফরের সঙ্গী হিসাবে সেই সফরের জন্য কতগুলো আপনি কয় হাজার সৈন্য সামন্ত আপনি নিয়েছেন। সেই বাদশা বললেন, ও বাহলুল, তুমি কি আমার সঙ্গে আর কি করছো? তুমি কি আমার সাথে ফাজলামো শুরু করেছ? আমি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছি, এই সময় তুমি আমাকে এই কথা বলছো? আমি সেই পরকালে আমার যেই অন্তিম কাল চলে এসেছে, আমি যে কবর বাড়িতে চলে যাব, সেখানে কি আমার সমস্ত সৈন্যবাহিনীদেরকে কি আমি নিয়ে যেতে পারবো? বাহলুল পাগল মুচকি হাসলেন এবং বললেন, ও বাদশাহ, আপনি তো চলে যাবেন, আপনি তো ইহকালের সফর শেষ করে পরকালের সফরে যাবেন। ইহকালের সফর তো সীমিত, আর পরকালের সফর হচ্ছে অন্তিম কাল, যেই অনন্তকালের সফর, যেই সফরের কোনোদিন শেষ নেই। আপনি সেই সফরে যাবেন। আপনি কি টাকা পয়সা নিয়েছেন? কত টাকা পয়সা নিয়েছেন? কয় কোটি টাকা নিয়েছেন? বাদশা বললেন, ও বাহলুল, আমি যেই সফরে যাব, সেই সফরে কোনো টাকা পয়সার দাম নেই, কোনো ধন দৌলতের কোনো দাম নেই, কোনো টাকা পয়সার দাম নেই, কোনো সোনা দানার কোনো দাম নেই। এমনি ভাবে বাহলুল বলতে থাকলেন, এমনি ভাবে বাদশা বলতে থাকলেন, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি কিছুরির দাম নেই। আমি যেই সফরে যাব, তাহলে আমি এই টাকা পয়সা, এই ধন দৌলত নিয়ে আমি কেমন করে যাব? সে বাহলুল মুচকি হাসলেন এবং বললেন, বাদশাহ, আপনি তো অনন্তকালের জিন্দেগিতে সফর করবেন। আপনি এত বড় একজন বাদশাহ, এত বড় বাদশাহ হয়ে আপনি কোনো সৈন্য, কোনো বাহিনী না নিয়ে, কোনো টাকা পয়সা না নিয়ে
আপনি এত বড় একটি সফর করবেন। এরপরে বললেন যে হে বাদশাহ, আপনি কি কোনো খাবার দাবার নিয়েছেন? এত রাস্তা, এত দূর যাবেন আপনি, অনন্তকালের জিন্দেগির রাস্তা সফর করবেন, তো আপনি কি খাবার দাবার বেঁধে নিয়েছেন? সেই হারুন আর রশিদ বললেন না না, আমি কোনো খাবার দাবার বেঁধে নিইনি, আমার ওখানে কোনো খাবার খাওয়া যাবে না, আমি যেই অনন্তকালের জিন্দেগি সফর করব সেই সফরে খাবার কোনো অপশন নেই। তখন সেই বাহাদুর পাগল তার হাতে যেই লাঠি ছিল সেই লাঠিটি নিয়ে সেই বাদশার হাতে ধরিয়ে দিলেন। সে বাহাদুর বললেন, হে বাদশাহ, আমি পেয়েছি, আমি আমার চাইতে বড় পাগল পেয়েছি। সুবহানাল্লাহ। সে বাহাদুর বললেন, হে বাদশাহ, আমার চাইতে বড় পাগল পেয়েছি, আর সেই বড় পাগল হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। বাদশাহ কান্না করতে শুরু করলেন। বাদশাহ বলতে লাগলেন, ও বাহলুল, তোমাকে তো সবাই পাগল জানে, তোমাকে তো সবাই পাগল বলে জানে, কিন্তু আমি আজকে স্বীকার করলাম তোমার চাইতেও বড় পাগল হচ্ছি আমি, তোমার চাইতে বড় পাগল হচ্ছি আমি। সামান্য দুনিয়ার বাদশাহ আমি, এই দুনিয়ার বাদশাহ হয়ে এত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এত স্বর্ণ সামন্ত থুয়ে, রাজ্য থুয়ে আমি চলে যাচ্ছি খালি হাতে, তাহলে আমার চাইতে বড় পাগল কি এই দুনিয়ার বুকে আর কেউ আছে? কথা বলেন, আছে? নাই। সবার তো প্রিয় উপস্থিতি, চলে যেতে হবে আপনাকে আমাকে। এই মৃত্যু আপনাকে অবশ্যই আপনাকে গ্রাস করবে। এই মৃত্যু থেকে আপনি কোনোদিন পালায়ন করতে পারবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, যতই শক্ত মজবুত ঘরে অবস্থান করো না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন? কেউ আছেন এমন? হাত তুলেন তো। কেউ পারবেন? কেউ পারবে না। তাহলে এই সত্য কথাকে আজকে আমরা সবচেয়ে অবহেলিত করি। এটাই সত্য কথা। এই বিষয়টিকে যদি আমরা আজকে সবচেয়ে সত্য হিসাবে যদি না জানি যে মৃত্যু হবে, এই বিষয়টিকে যদি আমরা অবহেলা না করি, তাহলে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত, আমরা কেউ ফজরের নামাজ মিস করতাম না। মিস করতাম কি? কথা বলেন। আমরা সবাই জানি যে মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটার বিষয়ে আমরা কেউ সিরিয়াস না। কি না? কথা বলেন। আমরা কেউ সিরিয়াস নিই না, আমরা এটিকে অবহেলা করি। মৃত্যু না মৃত্যু, কবে হবে? আমি তো বেঁচে আছি, মরি না তো, মরি না তো, বেঁচে তো আছি, কখন মরবো? এটার কোনো সমস্যা না, আমি আজকে ভালো আছি, আমার তো কিছুই হয় নাই। কিন্তু ভাই, আপনার এখন কিছু হয় নাই, বিশ্বাস করেন, এমনও হতে পারে আপনি আজকে নামাজ পড়ে গিয়ে ভাত খাবেন, ভাত মুখে নিতে পারবেন না, তার আগে আপনার মৃত্যু সংগঠিত হয়ে যাবে। যেন বলুন ঠিক কিনা? সবাই তো প্রিয় উপস্থিতি, এখন বর্তমানে যে মৃত্যুগুলো হচ্ছে, আপনি খোঁজ নিবেন, যারা মারা যায় আমি কিন্তু খোঁজ নিই যে সে কিভাবে মারা গেল। খোঁজ নিয়ে দেখা গেল সে কিছুক্ষণ আগে মোড় থেকে চা খেয়ে গিয়েছে বাসায়, তার কোনো ধরনের সংকেত নেই, তার কোনো ধরনের জ্বর নেই, সর্দি নেই, কিচ্ছু নেই, হঠাৎ বুকে ব্যথা হয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। সুবহানাল্লাহ। আপনিও আমিও খুব সুস্থ আছি, মৃত্যুর কোনো সংকেত নেই, কোনো আলামত নেই, অসুস্থতা নেই, হঠাৎ আপনার এই হৃদপিণ্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। সেই দিন আপনি আমি কি করব বলেন? যখনই মৃত্যু চলে আসবে সেই সময় আফসোস করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে?
আমাদেরকে সেই সময় আফসোস না করে আমাদেরকে এখনই আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে। ডিসিশন চেঞ্জ বলতে আজ আসর থেকে প্রত্যেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ ধরবো। কি পারবো না সবাই বলেন ইনশাআল্লাহ? সবাই আজকে আসর থেকে নামাজ ধরবো তো ইনশাআল্লাহ? এই মসজিদেই পড়তে হবে, এটা কোনো বিষয় নেই। আপনি যেখানেই থাকুন না কেন নামাজটিকে আপনাকে সহজ করে নিতে হবে। আপনি মাঠে গিয়েছেন, আপনি মাঠে নামাজটা পড়ে নেন। আপনি যেখানেই যান না কেন এই নামাজটা পড়ে নেন। সুতরাং আসুন আমরা এই মৃত্যু সম্পর্কে আমরা বেশি বেশি মৃত্যুকে ভাবি যে হতে পারে এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি অনেক জায়গায় দেখেছি এক হুজুর বয়ান করছেন, মাহফিলে বয়ান করছেন, তাফসিরে বয়ান করতে করতে হঠাৎ করে তিনি মৃত্যুর করে ঢলে পড়লেন, মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। অনেক গায়ককে দেখেছি যারা গান গাচ্ছে, গান গাইতে গাইতে হঠাৎ করে সে পড়ে গিয়ে সাথে সাথে মৃত্যুবরণ করল। অনেক মানুষকে দেখেছি যে আপনার নাচতেছে, মানে বিয়ে বাড়িতে ড্যান্স দিচ্ছে, সেই অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে। সে কি জানতো যে তার মৃত্যু হবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন এই মৃত্যুকে স্মরণ করে আজকে থেকে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ ধরবো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিই ইনশাআল্লাহ।